শুভেচ্ছা সবাইকে। এইচএসসি 2025-এ বাংলা দ্বিতীয় পত্রের সামনে পরীক্ষা। এই পরীক্ষা উপলক্ষে আমি বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে খুব সহজে সংক্ষিপ্ত সময়ে A+ পাওয়া যায় সেই বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। আমরা প্রত্যেকেই জানি যে বাংলা দ্বিতীয় পত্রে আমাদের যে আইটেমগুলোর উপর পরীক্ষা হয় সে আইটেমগুলো হচ্ছে আমাদের ব্যাকরণে থাকে 30 নম্বর আর নির্মিতের উপরে থাকে হচ্ছে 70 নম্বর। এই মোট হচ্ছে আমাদের 100 নম্বর। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু কোনো MCQ থাকে না। এখন আমাদেরকে একদিনে এই যে 12টি আইটেম আছে, এই 12টি আইটেম আমরা কি প্রক্রিয়ায় কোন উপায়ে পড়লে আমরা একদিনের ভিতর রিভিশন করতে পারবো এবং কোন বিষয়গুলো পড়ব সে বিষয়ে আমি সঠিক গাইডলাইন দিচ্ছি। এবং আমার এই পদ্ধতি অনুসরণ করে যদি একদিনে তোমরা বাংলা দ্বিতীয় পত্রের পড়াটা শেষ করতে পারো তাহলে বাংলা দ্বিতীয় পত্রে A+ নিশ্চিত। তার আগে আমরা একটু দেখে নিই যে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কোন জায়গা থেকে কত নম্বরের প্রশ্ন থাকে। আমরা প্রত্যেকে জানি যে ব্যাকরণ অংশে থাকে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকে সেটি হচ্ছে ব্যাকরণ অংশের জন্য, এবং 7 থেকে 12 নম্বরের জন্য থাকে নির্মিত। অর্থাৎ এখান থেকে লিখিত যে বেশি নাম্বারটি রচনা, সারাংশ, সারমর্ম, ইমেল যে আইটেমগুলো থাকে সেগুলো থাকে এই 70-এর মধ্যে। অর্থাৎ A+ পাইতে গেলে আমাদের ন্যূনতম 80 নাম্বার পেতে হবে, যা তোমাদের জন্য কিন্তু বাংলার ক্ষেত্রে একটু কঠিন হয়ে দাঁড়ায়। আমি যে পদ্ধতিটা বলছি সেই পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই বাংলাতে 100-র মধ্যে 80+ নাম্বার একদিনেই রিভিশন দিয়ে তোমরা এটি তুলে নিতে পারবে। কিভাবে সেটি করবে চলো একটু দেখি। আমরা জানি যে উচ্চারণের যে নিয়ম থাকে, এই উচ্চারণের নিয়মে থাকে আমাদের 5 নম্বর, বানানের নিয়মে থাকে হচ্ছে 5 নম্বর, উপসর্গ এবং সমাস থেকে 5 নম্বর, ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ থেকে থাকে 5 নম্বর, বাক্য পরিবর্তনে থাকে 5 নম্বর এবং অনুচ্ছেদে থাকে হচ্ছে 5 নম্বর। এই হচ্ছে মোট 1 2 3 4 5 6, এই মোট 30 নম্বর। এই 30-এর মধ্যে যদি তোমরা একটু টেকনিক অবলম্বন করো, সেই টেকনিক অবলম্বন করলে এখানে তোমরা 30-এ 30ই পেতে পারো, 1 নম্বরও কাটবে না। কি সেই টিপসটা সেটি আমি একদম শেষে, ভিডিওর শেষে দিয়ে দেবো। এবার আসি আমরা 7 নম্বরে থাকে পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দের থাকে 10 নম্বর। দিনলিপি এবং প্রতিবেদন, এই দিনলিপি এবং প্রতিবেদনে থাকে হচ্ছে 10 নম্বর। ইমেল বা আবেদনপত্রে থাকে হচ্ছে 10 নম্বর। সারাংশ অথবা সারমর্মে থাকে হচ্ছে 10 নম্বর। সংলাপ এবং ক্ষুদে গল্পে থাকে হচ্ছে 10 নম্বর এবং প্রবন্ধ রচনায় থাকে হচ্ছে 20 নম্বর। তাহলে আমরা একটু দেখি 10 20 30 40 50 60 70, এই যে 70 নম্বর আমরা হচ্ছে পেয়ে গেলাম। এখনও প্রশ্ন হচ্ছে আমি একদিনে কিভাবে এটি শেষ করব। আমি প্রথমেই বলেছি যে এখান থেকে 80 নম্বর তুলতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে গ্রামার আইটেমের উপরে, ব্যাকরণ আইটেমের উপরে খুব ভালো করে নজর দিতে হবে। অর্থাৎ বাংলা ব্যাকরণে বানানের নিয়মে 10 থেকে 15টি বানান করলেই কিন্তু 5 নম্বর কমন পেয়ে যায়। উপসর্গ বা সমাসের ভিতরে এরকম কিছু কমন কিছু সমাস আছে যেগুলো পড়লেই কিন্তু আমরা এখানে পেয়ে যাব। উচ্চারণের নিয়ম, ব্যাকরণিক শব্দশ্রেণী, পদ, বাক্য পরিবর্তন এবং অনুচ্ছেদ, এইগুলো থেকে আমরা একটু স্টাডি করলে, একটু টেকনিক ফলো করলেই কিন্তু আমরা 5 নম্বর পেয়ে যাব। কি সেই টেকনিক চলো একটু দেখি। এই টেকনিকটা হচ্ছে আমরা যেহেতু 2025 সালে পরীক্ষা দেব, তাই 2025 সালের এইচএসসির 24 সালের কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন আমরা ফলো করব না। 2024 সালের আমি এখানে লিখছি 2024 সালের কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন আমি ফলো করব না। তাহলে আমরা কোন প্রশ্ন ফলো করব? আমরা ফলো করব হচ্ছে 2023 সালের প্রশ্নটি আমরা খুব ভালো করে ফলো করব, 2022 সালের প্রশ্নটি আমরা ভালো করে ফলো করব, 2021 সালের প্রশ্নটি আমরা ভালো করে ফলো করব। অর্থাৎ এই 3 বছরের প্রশ্নটা যদি আমি, যে কয়টি বোর্ড আছে এই বোর্ডের 3 বছরের প্রশ্নগুলো যদি আমি গ্রামার আইটেম থেকে ফলো করি এবং সেখানে যে রুলগুলো ব্যবহার করা হয়েছে সেই রুলগুলো যদি আমি ভালো করে ফলো করি তাহলে ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু আমরা 30-এ 30 নম্বরই পেয়ে যাব, 1 নম্বরও কিন্তু এখান থেকে কাটবে না।
আমরা প্রবন্ধ রচনায় কিন্তু আমরা 20-এর ভিতরে কখনোই 20 পাবো না। অর্থাৎ প্রবন্ধ রচনার যে টপিকগুলো থাকবে সেই প্রত্যেকটা টপিক আমাদেরকে টাচ করতে হবে। কোনো টপিক যদি আমরা বাদ না দিই তাহলে কিন্তু আমরা এখানে 20-এর ভিতরে 14 বা 15 আমরা পেয়ে যেতে পারি। অর্থাৎ সবগুলো টপিক আমাদের টাচ করতে হবে। অর্থাৎ যে টপিকই থাকুক না কেন, বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, এই বাংলা ভাষার উপরে দক্ষতা অর্জন করে ওই টপিকের উপরে টাচ করে পয়েন্টগুলো শেষ করতে হবে। সংলাপ এবং ক্ষুদে গল্প যে কোনো একটি আইটেমকে বেছে নিতে হবে। অর্থাৎ তুমি যদি সংলাপ ভালো পারো সংলাপ পড়বে, ক্ষুদে গল্প ভালো পারলে ক্ষুদে গল্প পড়বে। এবং সারাংশ এবং সারমর্ম থেকে আমি প্রিফার করি হচ্ছে সারাংশ আইটেমটাকে তোমরা ফলো করবে, কারণ সারাংশ লেখা হচ্ছে সহজ, এটি কমন না বাদলেও বানিয়ে লেখা যায়। একটি গল্পের মূল টিপসটা খাতায় লিখে দিলে 2 থেকে 3 লাইন লিখে দিলেই সারাংশ 10-এর মধ্যে কিন্তু 7 পাওয়া যাবে। সংলাপেও কিন্তু সেম ঘটনা ঘটবে। ইমেল, যে কোনো একটি ইমেল তোমরা ভালো করে করবে। ইমেল লেখার সিস্টেম হচ্ছে একই, অর্থাৎ একটি ইমেল পড়লে সকল ইমেল লেখা যায়। ফরম্যাটটি ভালো করে শিখবে, তাহলে এখানে কিন্তু 10-এর মধ্যে তোমরা 9 পেয়ে যাবে। প্রতিবেদন লেখার জন্য দিনলিপি না লিখে দিনলিপিও লিখতে পারো, প্রতিবেদন লিখতে পারো, এখানেও তোমরা 10-এর মধ্যে 9 পেয়ে যাবে। এবং পারিভাষিক শব্দ একটু আমাদের প্রবলেম হতে পারে, আমি ধরে নিচ্ছি এখানে আমরা 7 পেতে পারি। তো সব মিলে যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু অনায়াসেই বাংলা দ্বিতীয় পত্রে A+ পাওয়া আমাদের জন্য খুব একটা কঠিন বিষয় না। শুধু একটু টেকনিক অবলম্বন করতে হবে। একটু টেকনিক অবলম্বন করলেই আমরা বাংলা দ্বিতীয় পত্রে 100-এর ভিতরে 80+ নাম্বার পাওয়া আমাদের জন্য কোনো কঠিন না। আমরা যদি ইচ্ছা করি বাংলা দ্বিতীয় পত্রে আরও 10 নম্বর এগিয়ে রাখতে পারি, কারণ বাংলা প্রথম পত্রে আবার A+ না পাইলে সেক্ষেত্রে বাংলার A+টা কেটে যেতে পারে। সেই কারণে বাংলা দ্বিতীয় পত্রের উপরে খুবই জোর দিতে হবে। আজকে এই পর্যন্তই। আশা করছি এইভাবে তোমরা পড়াশোনা করলে বাংলা দ্বিতীয় পত্রে সবাই A+ পাবে। ধন্যবাদ সবাইকে।